হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা ইউএসএ কন্টেন্টে নতুন একটা নিশ নিয়ে কথা বলবো। আমি দীর্ঘ 8 মাস ধরে শুধু অ্যানিমেল রেস্কিউর উপরে কাজ করতেছি বা কোর্স করাচ্ছি। আপনারাও কাজ করতেছেন। তো এখন আমাদের মানে আমি কিছু বিষয় আমার ফাইন্ডিংস আসছে যে না, আমাদের আরেকটু অন্যভাবে আগাইতে হবে। যে কোথায় আমাদের গ্যাপটা হচ্ছে বা কোথায় প্রবলেমটা হচ্ছে, এই বিষয়টা নিয়ে আজকে কথা হবে। তো দেখেন, এইখানে একটা দেখা যাচ্ছে, আপনার ভোট ক্রিয়েট করছিলাম। এটা হচ্ছে আমার স্টুডেন্ট কমিউনিটি, যারা আমার কাছে কোর্স করছে তাদের আপনার একটা ভোট ক্রিয়েট করছে যে এই সপ্তাহে কে কেমন আরপিএম পাচ্ছেন। তো দেখেন এইখানে 10-এর উপরে আরপিএম পাচ্ছে আপনার 25 জন, আর 20 প্লাস পাচ্ছে 29 জন, 5-এর উপরে পাচ্ছে 35, আর 1 এবং 1-এর নিচে 24 আর 16। এক একটা পেজে কম বেশি থাকে। তো এখন আমার কথা হচ্ছে যে ইনকামের মেইন শর্ত, এখন বর্তমানে ইনকামের মেইন শর্ত হচ্ছে আপনার ফেসবুকের মধ্যে যে আপনার ট্রাস্ট নামে একটা অপশন আছে। ওইটা কিন্তু অনেক বেশি মানে ইফেক্ট ফেলে আর কি ইনকামের ক্ষেত্রে। একই কোর্স করছে একই স্টুডেন্ট, বাট কেউ 10 পাচ্ছে, কেউ 20 পাচ্ছে, কেউ আবার 1 পাচ্ছে। এর মধ্যে এডিটিংয়ের কিছু ব্যাপার আছে। আপনি যত বেশি এআই ভিডিওকে যত বেশি অরিজিনালিটি দিতে পারবেন, এডিটিংয়ের মাধ্যমে আপনাকে অরিজিনাল বেশি ধরবে, আর্নিংসটাও বেশি দেবে। এখানে কম বেশি হয়। এবং ট্রাস্টের যে ব্যাপারটা বললাম, ধরেন আপনি একটা ডুয়েট ভিডিওর পেজ কিনলেন। এখন যার কাছ থেকে পেজটা কিনতেছেন, উনি যে কিভাবে কি কাজ করছে, কতবার ভায়োলেশন করছে, রুলস ব্রেক করছে, এটা তো আপনি জানেন না। ওইটাই কিন্তু ট্রাস্ট। ঠিক আছে, আপনার ট্রাস্টের হচ্ছে যে আপনার মানে পেজটাতে আগে অতীতে কি ইতিহাস আছে। তবে এটা নিয়ে ভয়ের কিছু নাই। এটা 3 মাস থেকে 4 মাস পর পর আপডেট হয়। মানে আপনি 3 মাসে কেমন কি কাজ করছেন, ওর উপর ডিপেন্ড করে আপনার ট্রাস্টটা আপনার করে, উঠানামা করে। তো যাই হোক, এখন এই যে আরপিএম এর যে ব্যাপারটা বললাম, দেখেন আপনার ফেসবুকের ইনকাম একটু উঠানামা করে। এটা আমাদের সবার জেনে বুঝেই কাজ করতে হবে। তবে আমার একটা কথা আছে, সেটা হলো এইখানে যে 10 প্লাস করে আপনার 10-এর উপরে বা 5-এর উপরেও যদি আরপিএমটা থাকে, এটা কিন্তু অনেক ভালো আরপিএম। আপনি 10 করে যদি আরপিএম পান, মানে 10,000 ভিউজে কিন্তু $1, অর্থাৎ 10,000 কোয়ালিফাইড ভিউজে $1। এখন আমাদের ভুল কোথায়? আমাদের ভুল হচ্ছে যে আসলে কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে প্রচুর পরিমাণ মেধা লাগে, প্রচুর পরিমাণ কোয়ালিটি দিতে হয়। এখন কোয়ালিটি বলতে ধরেন আমরা অ্যানিমেল রেস্কিউ করি, অ্যানিমেল রেস্কিউয়ের পেজ মানে আমি বর্তমানে যে নতুন কোর্স করাচ্ছি, আমার ধরেন 15তম ব্যাচ। এই ব্যাচেও স্টুডেন্ট ভালো করতেছে। এখন আপনি কি বলবেন? কিন্তু আমাদের মেইন প্রবলেমটা হয়ে দাঁড়াচ্ছে কোথায়, যে আমাদের এক একজনের 5টা করে পেজ হয়ে গেছে, 4টা করে পেজ। এখন আমরা যদি 1000 মানুষ এইটা নিয়ে কাজ করি, আমার সাবস্ক্রাইবার প্লাস আমার স্টুডেন্ট, এই ক্ষেত্রে ঝামেলাটা হচ্ছে আমাদের 1000 মানুষের পেজ হয়ে গেছে 5000 পেজে একই আইপি থেকে রেগুলার যখন আমরা একই কন্টেন্ট আপলোড দিচ্ছি না, এইখানে একটা ঝামেলা হয়ে গেছে। অলরেডি আমারই হয়েছে, আপনাদের কথা কি বলবো, আমি নিজে ফিল করতেছি। আমার যে ভিডিওতে 2 লাখ ভিউজ আসার কথা, সেইখানে আমার ভিউজ আসতেছে 30,000। তো তার মানে এখন আমি যেটা উপলব্ধি করছি, আমাদের এখন নতুন কন্টেন্টের বিকল্প কিছু নাই। নতুন কন্টেন্ট বলতে ভাই, আমার পেজ আছে 3টা। এই 3টা পেজের মধ্যে আমি 2টা পেজে এক ক্যাটাগরি দিলাম, আর একটা পেজে অন্য ক্যাটাগরি দিলাম, এবং নিজেরও তো একটা বোরিংনেস চলে আসছে। ধরেন এই রেস্কিউ ভিডিও বানাইতে বানাইতে বোরিং লাগে কিন্তু, তাই না? এখানে নতুন কোনো স্টোরি তেমনভাবে আমরা আনতে পারি না। যেই স্টোরিটা আনি, ওইটার উপরেই 5টা ভিডিও বানিয়ে 5টা পেজে আপলোড দিই। তো এখন আমি আজকে আপনাদেরকে একটা নতুন কন্টেন্টের নিশ দেখাবো, এবং এইটা আসলে একটু অন্যরকম, বুঝছেন? কারণ এটা এটা হিউম্যান ইমোশনাল একটা আপনার আপনার ক্যাটাগরি। তবে এই ক্যাটাগরির ভিডিওর একটা সিক্রেট আছে, সেটা হলো এইটা গতানুগতিক ধারার অ্যানিমেল রেস্কিউ ভিডিও না। এইটার মধ্যে এডিটিং এর অনেক ব্যাপার থাকবে। আপনি যদি এই ভিডিওটা প্রপারলি এডিট করতে পারেন, আপনি ইউটিউবে মনিটাইজেশন পাবেন। ফেসবুক তো দেবে, ইউটিউবও দেবে, এবং ফেসবুকে আর্নিংস এর ক্ষেত্রে আমি এখন যে ভিডিও আপনাদের দেখাবো, এই ভিডিওটা আপনার এই ভিডিওর স্টোরিটা খুব সুইট স্টোরি। আমরা এগুলো নিয়ে বর্তমানে কাজ করতেছি। আচ্ছা, বর্তমানে আমরা এই নিশের উপরে কাজ করতেছি, এবং ভালো একটা আর্নিংস ধরা যাচ্ছে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে। আরপিএম 20-25-এর উপরে থাকে। এখন এই বিষয়ে যদি আমি কোনো কোর্স করাই, এইটা করাইতেও পারি, নাও পারি। এটা হয়তো আমি সামনে আরো 10-15 দিন পরে আপনাদের জানাবো। তবে আপাতত আমরা রিভিল করতেছি যে না, আমরা আমাদের কন্টেন্টের নিশ এখন আমরা চেঞ্জ করব। তো এখন আমরা ভিডিওটা দেখি। তবে ভিডিওটা দেখার আগে আপনাদেরকে আমি একটু বলি, ভিডিওর যে ওই যে ট্রানজিশন বলে একটা ব্যাপার আছে না, গ্যাপগুলা ধরেন 8 সেকেন্ড 8 সেকেন্ড, কোনটা থেকে কত সেকেন্ড রাখবেন, এইটা কিন্তু ম্যাটার করে, বুঝছেন? আপনি শুধু 8 সেকেন্ডের একটা ক্লিপ বানালেন, ওইটা কি স্পিড ফাস্ট বা সোলো টোলো না। এখন থেকে আপনাকেই বুঝতে হবে, VO3 দিয়ে আপনি যখন ভিডিও বানাচ্ছেন, আপনার কিন্তু 4 সেকেন্ডের ক্লিপ নিতে পারেন,
6 সেকেন্ডের 8 সেকেন্ড, মানে শুরুতেই ওই জায়গাটাতে আপনি সেটিংস থেকে করবেন যে আমার এই ভিডিওটার সিনই থাকবে 4 সেকেন্ডের জন্য, ঠিক আছে? তাইলে কি হবে, আপনার এই ভিডিওটা আপনার হচ্ছে বেশি কি বলে আপনার হচ্ছে দেখতে সুন্দর হবে, হ্যাঁ, কারণ 8 সেকেন্ড ধরে আপনি ছোট্ট একটা কাজে 8 সেকেন্ড ধরে করাচ্ছেন, ওর থেকে ওইটা যদি 2 সেকেন্ডের ক্লিপ হয় আপনি 2 সেকেন্ড রাখবেন, 4 সেকেন্ড, ঠিক আছে? এটা ফার্স্ট। আর এই ভিডিও এখন যে ভিডিওটা দেখাবো এটার কাহিনী হচ্ছে ধরেন একটা হুক থাকবে, এই হুকটা আমরা অ্যানিমাল রেস্কিউতে এতদিন দিতে পারলেও এখন একটু প্যারা হচ্ছে, কারণ হচ্ছে একই কন্টেন্ট বিদেশিরা বানাচ্ছে, আমি বানাচ্ছি, আমার স্টুডেন্ট বানাচ্ছে, আমার সাবস্ক্রাইবার বানাচ্ছেন, সবাই মিলে আমরা কিন্তু একটু প্যারা খেয়ে যাচ্ছি, হ্যাঁ। তো এখন 2 মাস বা 3 মাস এই হিউম্যান রেস্কিউ বা হিউম্যান ইমোশনাল নিয়ে কাজ করব, আবার 2 মাস পরে নতুন একটা নিশা আনতে হবে, কারণ যদি আমাদেরকে সবসময় বেশি আরপিএম পাইতে হয় তাহলে আমাদেরকে এমন কিছু আনতে হবে যেটাতে কম্পিটিটর কম। এখন আমার মনে করেন 4টা পেজ আছে, আমি 4টা পেজে 4 ক্যাটাগরি দিব। আজকে দিলাম একটা পেজে দিচ্ছি হচ্ছে রেস্কিউ, আর একটাতে হিউম্যান অ্যানিমেশন বলছি হিউম্যান ইমোশনাল, আর একটা হচ্ছে আপনার সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিলাম, আর একটা স্পোর্টসের উপর দিলাম। কিন্তু 4 ক্যাটাগরি হইলে কি হবে, আমারও নিজেরই কাজ করতে ভালো লাগবে। আমি রেস্কিউ কন্টেন্টের ওই একই থিম, এখন দেখেন আমাদের এ রেস্কিউতেও সমস্যা নাই, আমার প্রেজেন্ট সবারই ভিউজ আছে, ভিউজ নিয়ে সমস্যা নাই। আর্নিং রেট ডাউন হওয়ার ব্যাপারে এটা কিন্তু একটা ভূমিকা পালন করে, যখন আপনি একই টাইপের কন্টেন্ট আপনার হচ্ছে লো ইফোর্ট দিয়ে বানাচ্ছেন তখন কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো নিজের ক্ষেত্রেও একটা মানে বেধার ব্যাপার আছে, যেমন এই স্টোরিটা একটু আমি বর্ণনা করি। এখানে হচ্ছে একজন বৃদ্ধ মহিলা হচ্ছে আপনার ঝাড়ু দিচ্ছে, মানে সে হচ্ছে ঝাড়ুদার, তো ঝাড়ু দিচ্ছে, এখন ওই অফিসের একটা মহিলা এসে আপনার হচ্ছে মানে মানে অফিসের একটা, আচ্ছা আমি ভিডিওটা দেখাই তাহলে বুঝবেন। You missed a spot. Clean it up. Thank you. Come with me. আচ্ছা, এইখানে টুইস্টটা কি জানেন, এই যে যে ঝাড়ুদার যে ছিল এ হচ্ছে আপনার ওই কোম্পানির ম্যানেজার। এখন এগুলো আমরা বাংলা অনেক নাটক টাইপের মধ্যেও কিন্তু আমরা এগুলো দেখছি। তো এইখানে টুইস্টটা কিন্তু এখানেই দর্শকরে আপনি একবারে অবাক করে দেবেন, যে ঘটনা শুরু হলো একভাবে, এখানে দেখে মনে হচ্ছিল না যে এই কন্টেন্টে এই মহিলাটা আসলে ওই অ্যানিমেলের মতো হেল্পলেস, তার সাথে একজন খারাপ ব্যবহার করছে, এবং পরবর্তীতে হচ্ছে মানে তার একটু কিছু খাবার টাবার দেবো, বা হচ্ছে আপনার এই যে যে মেয়েটা হচ্ছে রাগারাগি করছে তার একটা ভৎসনা করবো, এই বাট না, কাহিনী হয়েছে উল্টা। এই মহিলাই হচ্ছে কোম্পানির মালিক, ঠিক আছে? সে পরীক্ষা করার জন্য সে হচ্ছে ঝাড়ুদার সেজে আপনার হচ্ছে কাজ করছে। তো এই ভিডিওগুলা এটা জাস্ট একটা ছোট্ট থিম। এখন এই যে হিউম্যান ইমোশনাল যে সিনটা, আমি আবারও বলবো এইটাতে কেউ বেশি পেজ খুলবেন না, হ্যাঁ। আমি যদি সামনে কোর্স লঞ্চ করি, আপনারা আমার কাছে কোর্স করেন, বা আমার এই টপিকটা ধরলেন যে নাসিনা ভাইরা এখন এইটা নিয়ে কাজ করতেছে এবং এটা দিয়ে আর্নিং জেনারেট হচ্ছে, এটা আমি দেখাবো হয়তো 28 তারিখের দিকে একটা ভিডিওতে। আর আপনারা হচ্ছে যে যাই করেন দুইটা পেজ খুলেন না ভাই, একটা হয় একটা মনিটাইজ পেজে এটা নিয়ে কাজ করেন, নাহলে একটা নতুন পেজের এই কন্টেন্টে কাজ করেন। কিন্তু আপনারা ভাই গতানুগতিক একই টপিকের উপরে 5টা পেজ খুলেন না, আপনাদেরও প্রবলেম হয়, আমাদেরও প্রবলেম হয়। এবং এরকম যদি হইতে থাকে একটা সময় আমি ইউটিউবে আসা বন্ধ করে দিব, কোনো কথাই বলবো না, আমি আমার মতো করে আমি প্রফিট জেনারেট করে আমার মতো থাকবো ভাই। কারণ হচ্ছে আমি নিজে ফিল করছি যে হ্যাঁ প্রবলেম হয়ে গেছে, ভালো একটা প্রবলেম হয়েছে। এখন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা বেশি পেজ চালাচ্ছেন অ্যানিমেল রেস্কিউতে একটু কমান, আপনাদেরও মেধা খাটান, হ্যাঁ, নিজের ডেভেলপমেন্টের ব্যাপার আছে, হ্যাঁ। আমরা অ্যানিমেল রেস্কিউতে প্রচুর এভলিউশন আনছি, হ্যাঁ, ভিডিওর মধ্যে অনেক চেঞ্জ আনছি, কিন্তু আমাদের কিন্তু ওই প্যারা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এত কষ্ট করে কন্টেন্ট বানানোর পরেও কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে থেমে যাচ্ছে। আবার আরেকটা ভুল আছে, আমরা শুরুতেই মনিটাইজ পেজ কাজে লাগাচ্ছি না, প্রথম দিন থেকে আমার টাকা লাগবে না, করলে নতুন পেজ নিয়ে কাজ করতে হয়, বুঝছেন? 1.5 লাখ 2 লাখ ফলোয়ার হবে, সেট আপ পাইলেন 6 মাস পরে, ওই দিন আপনার টাকা নিয়ে কোনো প্রবলেম হয় না। আপনার যদি আরপিএম 5ও দেয়, ওই 5 মানে ওই 5কে আপনি যদি প্রতি ভিডিওতে 3-4 লাখ ভিউজ আনতে পারেন, আপনার পোষায় যাবে, বুঝছেন? আচ্ছা, আমরা ভিডিওর বাকি অংশটুকু দেখি। Come with me. আচ্ছা, এই ভিডিওটা আরেকটু বড় করা যাইতো, বাট এইখানে ভিডিওর মেইন ইয়ে হচ্ছে আপনার আপনি একটা হুক রাখবেন ভাই, মানে একটা সিক্রেট, একটা মিস্ট্রি টাইপের থাকবে। মানে এটা তো আমরা সিনেমাটিক ভিডিও বানাচ্ছি, হ্যাঁ, এটা রিয়েলিস্টিক না। সিনেমাটিক ভিডিওতে একটু সিনেমার ভাইব থাকতে হবে, দর্শককে আপনি মানে অবাক করে দেবেন যে এটা শুরু হয়েছে, আপনি ভাবছেন একরকম, দর্শক ভাববে
একরকম, কিন্তু কন্টেন্ট হয়ে যাবে অন্যরকম। এইটাই তো একটা ফিল্ম ডিরেক্টরের কাজ। এখন আমাদের কি প্রতিনিয়ত কাজ করতে হবে। তো ইনশাল্লাহ 2 থেকে 3 মাস এই টপিকের উপরে কাজ করব এবং এইটা নিয়ে কাজ করব, পাশাপাশি আবার আরেকটা কন্টেন্ট আমি আনবো। আমি রেগুলার রিসার্চ করি এবং আরেকটা কন্টেন্ট নিয়েও কাজ করতেছি, সেটা হলো একবারে এপিসোড টাইপের, বুঝছেন, ইংলিশ আপনার হচ্ছে ইউএসএ বেসড একবারে অ্যানিমেশন বা স্টোরি যাই বলেন, এটা এপিসোড থাকবে। মানে আমার দর্শক অপেক্ষা করবে যে এই পেজে আবার আরেকটা ভিডিও কখন আসবে, মানে এতটা কোয়ালিটি আনবো। হয়তো বা এটার জন্য আমার কিছুদিন সময় লাগবে, বাট আমি খুব হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছি। তো এখন আপনাদের প্রতি আমার যেটা মেইন মানে বলার, সেটা হচ্ছে যে আজকে থেকে আপনারা ইউএসএ বেসড অন্য নিশ কাজ করবেন, অ্যানিমেল রেস্কিউ করবেন। একটা পেজ থাকবে অ্যানিমেল রেস্কিউয়ের, একটা থাকবে হিউম্যান রেস্কিউ, আর একটা আপনি যে কন্টেন্ট দেন 5টা পেজ চালান, সমস্যা নেই। 5টা পেজ যেন ভিন্ন ক্যাটাগরির হয়। এবং স্টোরিতে দেখেন, আমি নিজে যদি কথা বলি ভাই, পেজ আসলে এতগুলো লাগে না। একটা নতুন পেজ আপনি যদি ধৈর্য ধরে প্রথম থেকে ওই টপিকের উপর কাজ করে আপনার হচ্ছে মনিটাইজেশনটা আনতে পারেন, ততদিন আপনার ফলোয়ার 1 লাখ 1.5 লাখ হয়ে যাবে কোয়ালিটি কন্টেন্ট দিলে। ওই কন্টেন্ট ওই পেজ থেকে আপনার যে আর্নিংস হবে, আপনি 5টা পেজ 5টা মনিটাইজ পেজ কিনেও সেটা কাজে লাগাইতে পারবেন না। আপনার আমার সবার পকেটে কিন্তু 5-10 হাজার টাকা এমনি থাকে, 2টা পেজ আমরা এমনি কিনতে পারি, কিন্তু কিনলেই তো ইনকাম না। কারণ অ্যালগোরিদম বলে একটা ব্যাপার আছে। আপনি যখন একটা পেজে 5 দিন ভিডিও দেওয়া বন্ধ রাখেন, ওই রানিং কিন্তু রিচ ডাউন খায়। আর একটা নতুন পেজে যখন আপনি কন্টিনিউয়াসলি শুরুর থেকে ভিডিও দিয়ে যাচ্ছেন, ওইটার রিচ সিস্টেমই থাকে আলাদা, আপনার ফলোয়ারের বেজই আলাদা। হ্যাঁ, আপনার স্টোরিতেও দেখবেন 10,000 ভিউজ চলে আসে, কিন্তু মনিটাইজ পেজে ছিল এক রকমের, ওইটাতে কাজে লাগে। এটা বোনাস ভাই, এটা বোনাস। এটা দিয়ে আমার স্টুডেন্টরা এখনো ইনকাম করে, সামনেও ইনকাম করবে, অনেকে ভালো ইনকাম করছে, আমি নিজে ইনকাম করতেছি। কিন্তু আমরা এইখানে আসলে যেটা, সেটা আমাদের একটা বাধা থাকে। ধরেন আমার $400 উপরে আমি উঠাইতে পারতেছি না, কিন্তু আমার যেখানে $4,000 আসার একটা সম্ভাবনা আমার দিয়ে আছে, বাট আমি ওটা পারতেছি না। এর জন্য যেটা করতে হবে, আমাদেরকে অ্যালগোরিদমের যে আপনার হচ্ছে ধারাটা আছে, যে একটা নতুন পেজ, এবং আপনার দিয়ে ফেসবুকে তো 2 টাকা কামাই করে নেবে। আপনি নতুন পেজে যখন কাজ করবেন, 6 মাস কাজ করতেছেন, আপনার ভিডিওতে অ্যাড দেখাবে, বাট আপনাকে প্রফিটটা দিবে না, পরে আপনাকে দিবে। সো ওই সময় আপনাকে দিতে হবে, তার বাঁচবে না। আর আমরা মনিটাইজ একটা পেজ নিয়ে রানিং কান্ট্রি ব্লগ দিয়ে কাজ করতেছি, এইটা সামহাও ফেসবুকে এখন অতটা অ্যাপ্রিসিয়েট করে না, ডাউন করে রাখে। তবে নতুন কন্টেন্টের নিশ আসলে আবার কাজে লাগতেছে। হ্যাঁ, যেটা কাজে লাগতেছে সেটা আপনাদের আমি বলবো। তো যাই হোক, ভালো থাকেন, সামনে আবারও কথা হবে এই টপিকে, আরো ভিডিও আমি সামনে আনবো। হ্যাঁ, আচ্ছা, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।